নমস্কার বন্ধুরা, হতেশ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করা যাচ্ছে। এবার এই ফর্ম ফিল আপ করতে গেলে তোমরা সরকারি ওয়েবসাইট থেকেই তোমরা করতে পারবে। কিভাবে করবে? তোমাদের এই যে ভেরিফিকেশন ফর্ম ফিল আপ তোমাদের করার জন্য যে যে স্টেপগুলো ফলো করতে হবে সেগুলো তো তোমাদের অবশ্যই বলবো। তো কাদের ফিল আপ করতে হবে আর কাদের ফিল আপ না করলেও চলবে সেই সম্পূর্ণ তথ্য তোমরা জানতে পারবে। এর জন্য নতুন পোর্টাল চালু হলো, একদম অফিসিয়ালিভাবে সরকারি নোটিশ জারি হয়েছে। যে সরকারি নোটিশে প্রত্যেকটি ব্যাপার কিন্তু উল্লেখ করা রয়েছে। তো কিভাবে তোমরা করবে, কিভাবে কি কি তথ্য রয়েছে, সম্পূর্ণ ডিটেলসটা আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। প্রথমে তোমাদের নোটিশটা দেখাই। তোমরা দেখতেই পাচ্ছ যে ওয়েবসাইটটা তোমরা এতদিন ফেক ভাবছিলে সেই ওয়েবসাইটটা হচ্ছে একদম জেনুইন ওয়েবসাইট। তো সরকারেরও কিছুটা ভুল হয়েছে যে তারা যদি প্রথমেই ডিক্লেয়ার করে দিত তাহলে এত স্টুডেন্ট কিন্তু তারা কনফিউজ থাকতো না। ঠিক আছে, তো এটাই দেখতে পাচ্ছ যে AYN24P.in এটা কিন্তু গভর্নমেন্ট একটি ওয়েবসাইট। ঠিক আছে, দিস ওয়েবসাইট হ্যাজ বিন মেড টু ফ্যাসিলিটেট কেওয়াইসি অফ এক্সিস্টিং লক্ষ্মী ভাণ্ডার বেনিফিশিয়ারিজ হু হ্যাভ বিন মাইগ্রেটেড টু অন্নপূর্ণা ভাণ্ডার। অর্থাৎ যারা লক্ষ্মী ভাণ্ডার পেত তারাই তো অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। এবার এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যারা লক্ষ্মী ভাণ্ডার পেত তারা কি যোগ্য, অর্থাৎ তাদেরকে একটা কেওয়াইসি ভেরিফিকেশন করা হচ্ছে। এবার এই ভেরিফিকেশনটা কেন করা হচ্ছে, কিসের জন্য করা হচ্ছে সব বলবো। দেখো, এই ভেরিফিকেশনটা কিসের জন্য হচ্ছে এবং সেটা কিন্তু সব কটা জেলাতেই কিন্তু হবে। এখন যেটা যেটা বর্তমানে যেটা হচ্ছে সেটা নর্থ চব্বিশ পরগনা, এরকম কিন্তু বাদবাকি যতগুলো জেলা রয়েছে সব কটা জেলারও কিন্তু হবে। অর্থাৎ আর 22টা যে জেলা রয়েছে সেই 22টা জেলারই কিন্তু হবে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে তোমার জেলার নামটা জানিয়ে দিও। তো যত রাতই হোক না কেন, যখনই তোমার জেলাতে এরকমই ভেরিফিকেশান লিঙ্ক অ্যাক্টিভ হবে তখনই তোমাদের কাছে সেই ইনফরমেশান পৌঁছে দেবো। ওকে, তো দেখো আমি তোমাদের একদম নর্থ চব্বিশ পরগনার অফিসিয়াল সাইট থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখো, যদি অফিসিয়াল সাইটে ভিজিট করো এই নোটিশটা তোমরা পেয়ে যাবে। কিভাবে নোটিশটা পাবে? দেখো, তোমাদের নর্থ চব্বিশ পরগনার একদম অফিসিয়াল পেজটা ভিজিট করেছি, দেখতে পাচ্ছ north24pagana.gov.in। এখানে তোমরা নোটিশ সেকশানে ক্লিক করবে। এখানে তোমাদের নিউজ এই যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে, দেখতে পাবে দেখো টাইটেল কেওয়াইসি অফ এক্সিস্টিং লক্ষ্মী ভাণ্ডার বেনিফিশিয়ারিজ হু হ্যাভ বিন মাইগ্রেটেড টু অন্নপূর্ণা ভাণ্ডার। এখানে দেখো ডেসক্রিপশানে এটা মেনশন করা রয়েছে এবং 23শে মে পর্যন্ত করা যাবে, মানে আজকের ডেট পর্যন্ত কিন্তু লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে, সেখান থেকে করা যাবে। যখনই তোমরা এখানে ভিউ পিডিএফ এর অপশানে যখনই তোমরা ক্লিক করবে দেখতে পাবে এই যে পেজটা তোমাদের কাছে এটা পিডিএফ চলে আসবে, যেখানে তোমাদের বলা হচ্ছে যে এই যে ওয়েবসাইটটা যেটা নিয়ে এত কনফিউশন ছিল এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। এবং এখানে যখনই তোমরা ক্লিক করবে এখান থেকে কিন্তু অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন নর্থ চব্বিশ পরগনা, এরকমই কিন্তু তোমাদের অন্যান্য যতগুলো জেলা আছে বাদবাকি জেলাগুলো সেখানেও কিন্তু এরকমই তোমাদের একটা পেজ ওপেন হয়ে যাবে এবং তোমরা ভেরিফিকেশন ফর্মটা ফিল আপ করবে। এবার ভেরিফিকেশন ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের ব্লক মিউনিসিপ্যালিটি প্রথমে এখান থেকে সিলেক্ট করতে হবে, তারপরে তোমাদের এখানে জিপি ওয়ার্ড তোমাকে সিলেক্ট করতে হবে, তোমাকে ব্যাংকের 4টে ডিজিট লাস্ট 4টে ডিজিট এখানে বসাতে হবে, বসানোর পরে সার্চ অপশানে ক্লিক করতে হবে। তো এইটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো, এই জায়গাটা কিন্তু আগে মেনশন করা ছিল না যে অফিসিয়াল ইনফরমেশান, কিন্তু অনেকেরই বিভিন্ন কনফিউশন হওয়ার জন্যই কিন্তু এখন দেখো সুন্দর করে এই ব্যাপারটা কিন্তু মেনশন করে দিয়েছে যে এটা একটা অফিসিয়াল ইনফরমেশান এবং অফিসিয়াল একটি ওয়েবসাইট। ঠিক আছে, এটা খুব ভালো করেছে কিন্তু খুব দেরিতে করলো যাকে বলে। এরকমই কিন্তু তোমাদের অন্যান্য যে জেলাগুলো রয়েছে, যেমন হুগলি জেলা, হুগলি জেলাতে আমি যদি ভিজিট করি এখন হুগলি জেলাতে কিন্তু কিছু দেখাচ্ছে না, হয়তো রাতের দিকে আজকেও এখানে কিছু লিঙ্ক অ্যাক্টিভ করতে পারে, বা যখনই করুক না কেন সেই আপডেট তোমাদের কাছে অবশ্যই আমি পৌঁছে দেবো। এবার মেন ব্যাপারে আমি চলে যাচ্ছি, সেটা হলো যে কারা এই ফেসিলিটিটা পাবে, কাদেরকে এই ফিল আপটা করতে হবে, কাদেরকে ফিল আপ করতে হবে না। তো তোমাদের বলে রাখি, দেখো প্রথমত এই যে যেটা হচ্ছে এটা হলো লক্ষ্মী ভাণ্ডারের যারা স্কিম, যারা আগে সুযোগটা পেত এবং তারাই তো অন্নপূর্ণা ভাণ্ডারের সুযোগটা এখন নেবে। কিন্তু লক্ষ্মী ভাণ্ডারে যারা আগে সুযোগ নিত সেরকম অনেক আছে, যারা মহিলা আছে তারা হয়তো মারা গেছেন, তারা হয়তো শিফট হয়ে গেছে, মানে অন্য রাজ্যে চলে গেছেন, তারা ডিলিট হয়ে গেছে, তারা অ্যাবসেন্টি ইলেক্টরস হতে পারে। তো তাদেরকে তো এলিমিনেট করতে হবে, তাদেরকে ছাঁটাই বাছাই করতে হবে। এবার এই ছাঁটাই বাছাই করার দায়িত্বটাই কিন্তু দেওয়া হয়েছে যারা রুরাল এরিয়া থেকে বিডিওকে এবং আরবান এরিয়া থেকে এসডিওকে, এবং তাদের তত্ত্বাবধানেই কিন্তু এটা কিন্তু হচ্ছে। ঠিক আছে, এবং এখানে তোমাদের বলে রাখি এবার কাদেরকে করতে হবে না। তোমার যদি
তোমার যদি এই রকম যে কন্ডিশনের মধ্যে যদি না থাকে, তোমার যদি SIR 2026-এর যদি প্রপার যে লিস্টে তোমার যদি নাম থাকে, তোমার যদি কোনো এরকম কোনো সমস্যা না থাকে, তাহলে তাদেরকে কিন্তু এগুলো করার কোনো এত ভেরিফিকেশান করার কোনো তাদের কোনো প্রয়োজন হবে না। এবার যারা আগে লক্ষ্মী ভাণ্ডারের সুযোগ পেতে, যারা আগে লক্ষ্মী ভাণ্ডারের সুযোগ নিতে, ঠিক আছে, তাদেরকে কিন্তু এই ভেরিফিকেশানটা করতে হচ্ছে। এবং যাদেরকে করতে হচ্ছে না তাদের হচ্ছে যারা নতুন মানে তুমি একজন নিউ অ্যাপ্লিকেন্ট, ঠিক আছে, তুমি একজন নতুন আবেদনকারী, তোমার আবেদন শুরু হবে জুন মাস থেকে। দেখতে পাচ্ছ 1 জুন থেকে তোমাদের আবেদন শুরু হবে। তো যাদের 1 জুন থেকে আবেদন শুরু হবে, তোমাদের তো কোনো ডেটা রেকর্ড নেই, তাহলে সেক্ষেত্রে তোমাদের 1 জুন থেকে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে অন্নপূর্ণা যোজনার জন্য, ঠিক আছে। তো এরা হচ্ছে নতুন ক্যান্ডিডেটদের জন্য। তো এই অনলাইন মাধ্যমে তোমার ব্যাপারে অর্থাৎ কেওয়াইসি করানোর জন্যই কিন্তু এটা হচ্ছে, ঠিক আছে। কেওয়াইসি মানে হচ্ছে নো ইয়োর কাস্টমার, অর্থাৎ কাস্টমারের সম্পর্কে জানার জন্যই কিন্তু এটা করানো হচ্ছে। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। এবং তোমাদের বলে রাখি, যে কটা জেলা রয়েছে সব কটা জেলারই কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু কাজ শুরু হয়ে যাবে। প্রত্যেকটা জেলারই কিন্তু এরকম হবে, হ্যাঁ। এবং সব কটা জেলারই যখনই কোনো আপডেট আসবে তখনই সেই আপডেট তোমাদের কাছে অবশ্যই আমি পৌঁছে দেবো। এবং এখানে তোমাদের আবার বলছি যে তোমাদের যাদের করতে হবে না, যারা অ্যাবসেন্টি, শিফটেড, ডেড বা ডুপ্লিকেট ইলেকট্রস ডাব লিস্টের মধ্যে রয়েছে, তাদেরকে এলিমিনেট করার জন্যই কিন্তু এই প্রসেসটা মানে এই ভেরিফিকেশান প্রসেসটা হচ্ছে। বাদবাকি কিন্তু সকলকে এই ভেরিফিকেশান না করলেও কিন্তু চলবে, ঠিক আছে, হ্যাঁ। এবং এই ভেরিফিকেশানটা তোমাদের যাদেরকে করতে হবে, যাদের হয়তো লক্ষ্মী ভাণ্ডারের আগে সুযোগ পেতে এখন তোমরা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবার সুযোগ নিচ্ছ, তো তাদেরকে কিন্তু এই ভেরিফিকেশানটা করতে হবে। ওকে, আচ্ছা, আশা করি তোমাদের ব্যাপারটা সুন্দর করে বোঝাতে পারলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে, তোমাদের যেটা করতে হবে, ভিডিওটাতে একটি লাইক করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই তোমাদের বেল আইকনটাকে অল করে রাখতে হবে, যাতে তোমাদের কাছে এরকমই গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।